মক্সা গল্পের আসরে আজকের গল্প একটা কুকুরের জন্য। শুরু হচ্ছে মক্সা গল্প পাঠের বা গল্প বলার অনুষ্ঠানে আজকের গল্প একটা কুকুরের জন্যে বা একটা কুকুরের জন্যে। হোটেলের ঘরের জানলায় বিকেলের পড়ন্ত আলো দেখে অর্ক। জানলা দিয়ে পড়ন্ত বেলার মেঘের ছায়ায় লকডাউন অবস্থায় বসে আপিসের মায়া অনুভব করতে করতে মনে হয় বিচ থেকে ঘুরে আসি। Battery 100%. Yeah, I understand. Sorry. হোটেলের স্লিপারে পা গলিয়ে 1, 2, 3, 4 করে সিঁড়ি গুনে গুনে নামতে থাকে। দোতলা থেকে হোটেলের লনে। শেষ মুহূর্তে সিগারেটটা লনের এক কোণে ছুঁড়ে দেয়। পায়ে পায়ে বেরিয়ে এসে সমুদ্রের পথে রাস্তায় দুধারে বন্ধ চায়ের দোকান, একটা ঘরের পাশে সবজির দোকান খোলা, এক মহিলা সবজি বেচছেন। অর্কের চোখে পড়ে। বাড়ির দিকে একা হাঁটতে হাঁটতে আকাশের দিকে একবার চোখ বুলিয়ে নেয় বহুজাতিক কোম্পানির সিনিয়র ম্যানেজার অর্ক। গোয়ার সমুদ্রতটে লকডাউনে জীবনের কিছু হালকা মুহূর্তকে খুঁজে পাওয়ার জন্যে এসে বোর হতে হতে বিয়ারের ক্যান জমে যায়। হোটেলের ঘরের কোণে সিগারেটের ছাই, গাঁজার ছাই জমতে থাকে। মিশরের মমি আঁকা হোটেলের অ্যাশট্রেতে। অর্কের ভালো লাগে অনেক সময় ভাবার আগে কাজ করতে, তাই সমুদ্রের দিকে হেঁটে যাওয়াটাও তার ভালো লাগে। একটা দোকান পেয়ে আইসক্রিম কিনে পানুছবি স্টাইলে চাটতে চাটতে কালো স্লিপারে বালি ভরে যায়। পায়ে পায়ে ঢেউয়ের দিকে এগিয়ে যায় মায়াটা। হঠাৎ দূরে ঢেউ, আকাশ, মেঘ এসব দেখে একটু কাব্যিক ছন্দ জেগে ওঠে। মনে মনে একটা বালের গান গুনগুনিয়ে ওঠে। চাঁদ উঠেছিল গগনে, এক হাত পকেটে, বৃষ্টি আসবে ভেবে মাথার ওপরে হুড তুলে দেয়, হাঁটতে থাকে।
দূরে রকের দিকে চেয়ে দেখে কোনো শ্বেতাঙ্গিনী দেখা গেল, একটু এগিয়ে গিয়ে দেখত এমন ভেবে। হঠাৎ ঈগল ওড়ে। ঈগলকে প্রতীকীভাবে মুক্তির সাথে রিলেট করে ফেলে, তার মুক্তি আপিস থেকে। আর গায়ের ছোট জামা যা তার শহরে সে কখনো পরে রাস্তায় বেরোয় না, তার সব বোতাম খোলা, নীলচে বর্ডার দেওয়া লাল হাফ প্যান্ট, নিজেকে বেশ ফ্ল্যামবয়েন্ট মনে হয় অর্কের। সমুদ্রের বালিতে লেগে থাকে ঝিনুক। ঝিনুককে দেখেও কাব্য জাগে। বাল্যকালে একবার টিউশন পড়ার কালে ঝিনুকের সাথে প্রেম হয়েছিল, সে কথা চট করে মনে পড়ে যায়। ঝিনুকের গায়ে আঁকিবুকি দেখে মনে পড়ে একবার ঝিনুককে কামড়ে হাতে দাগ করে দিয়েছিল অর্ক। খ্যাপাচোদা অর্ক ছোট থেকে বোকাচোদামিতে 1 নাম্বার। ন্যাকাচোদা নারীদের সঙ্গ সে উপভোগ করে। গাঁজা, বিয়ার, কোকেন, এলএসডি এসবই বন্ধুবান্ধবের সাথে মেরে আজকাল একটু ঝিমিয়ে পড়েছে অর্ক। লকডাউনের দাড়িগুলো কাটতে ইচ্ছে করে না, মাঝে মাঝে কুটকুট করে। মাঝে মাঝে স্বপ্ন দেখে দাড়িতে প্রজাপতি এসে বসেছে, আর তার পিঠে ডারউইনের ট্যাটু। বৃষ্টি ফোটায় হঠাৎ করে হয়ে যায় ঘুমের ঘোরে। 5 পেগের থেকে বেশি মদ খেলে তার অ্যাসিডিটি হয়, তখন আবার অ্যান্টাসিড খেতে হয়। বাঁ হাতের কোড়ে আঙুলের একটা আংটি কেউ দিয়েছিল, নামটা নিয়ে কনফিউজড হয়ে যায়। তারপর নোনা হাওয়া গালে মেখে বগলের চুলে ফুরফুর করে যখন হাওয়া, তখনই সে টের পায় এই মুক্তি মারা আকাশে আকাশে বগলের চুলে। মনের ভুলে কখন হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে চলে আসে অর্ক। হঠাৎ ঠান্ডা জল নখের ডগা ছুঁয়ে হঠাৎ করে বেড়ে হাঁটুর ওপরে উঠে যায়। আপন মনে বিড়বিড়িয়ে হাইট হাইট নাকি বা বলে এদিক ওদিক বোকার মতো তাকাতে থাকে। হাফ প্যান্টের কিছুটা ভিজে যায়, দেখে একটু লজ্জা পেয়ে যায়, যেন হিসি করে ফেলেছে। কেউ দেখলে কি ভাববে সারা। বলতে বলতে একটা পাথরের ওপরে গিয়ে একটু দূরে বসে পড়ে। আবার ঈগল দেখার আশায় আকাশের দিকে চেয়ে থাকে, কিন্তু মেঘ, বৃষ্টি হতে পারে, তা দেখে প্রাণে একটু ভয় হয়। বৃষ্টি হলে আবার সর্দি ফর্দি লেগে যায়। বিরসবোধনে কিছুক্ষণ বসে আবার আর 1 কাপ চা খাবে কিনা বলে মেন রোডে চায়ের দোকানের দিকে দেখে। এপাশে একটা কাঁটা গাছ, একটা ঝোপ, পাথরের কোনায় একটা গুহার মতন, সেদিকে চেয়ে থাকে। গুহাতে থাকতে বললে মাঝরাতে গিয়ে কেমন হয়, এসব উদ্ভট ভাবনা আসে। সমুদ্রের দিগন্ত রেখা ধরে তার চোখ চলে যায়। সেখানে একটা জাহাজ কল্পনা করে, সে জাহাজে সেই বসে আছে, মাছ ধরছে। কেন ধরছে সে জানে না। কিছু প্রোডাক্টিভ কাজ না করতে পারার বেদনা অর্কর পোঁদে খোঁচায়। নিজের পোঁদে কাঠি অদ্ভুতভাবে সে অনুভব করে।
অনুভব করে আকাশের দিকে আবার তাকায়, একবার হাত মেলে প্রার্থনা করতে যায়, আরেকবার হাঁটু গেড়ে বসে রকের ওপরে। ধারালো পাথরে হাঁটুতে ছুঁড়ে যায়, আবার একটা দৌড় বাঞ্চদ বলে জায়গা পাল্টে নরম পাথর খোঁজার চেষ্টা করে প্রচণ্ড ব্যর্থ হয়। পাথর কি আর নরম হয় বলে আবার মেঘের দিকে তাকিয়ে ঘন মেঘের মধ্যে কিছু কল্পনা করার চেষ্টা করে। অর্ক হতাশ হয়ে কিছুক্ষণ বসে 4-5টা সিগারেট ফুঁকে ফোনে সিগন্যাল না পেয়ে বিড়বিড়িয়ে সমুদ্র, আকাশ, বালি, মানুষ, লকডাউন, গোয়া, দোকান সবাইকে 87টা খিস্তি করে। তারপর ভাবে বাড়ি গিয়ে একটু হস্তমৈথুন করতে পারলেও হয়তো মাথাটা ঠান্ডা হতো। বিয়ার খেয়ে হাত মারলে অনেক সময় ভালো লাগে। এই বলতে বলতে আপন মনে গুনগুনিয়ে সে গান ধরে, বিয়ার খেয়ে হাত মারলে অনেক সময় ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। কিন্তু তারপর তার সুবিধে লাগে না, ভালো তো পরের কথা। অদ্ভুতভাবে একটা হতাশা সন্ধ্যের বাতাসে ভাসতে থাকে অর্কের প্রাণে। তখন প্রায় সন্ধে হয়ে এসছে। দূর থেকে একটা নৌকো দেখা যাচ্ছে। সাদা চামড়ার বিদেশি এক কাপল চট করে বেরিয়ে যায় পাশ থেকে। এক পাশ থেকে অর্ক হাই বলে হাত নাড়ে, তারা মিষ্কি হাসে। আবার এক ঝাপটা নোনা হাওয়ায় জল আসে, নোনা জল নোনা হাওয়া মিশে অর্ককে বাড়ি ফিরতে বলে। এমন সময় ঠিক এমন সময় বাড়ি ফেরার রাস্তায় যেতে যেতে যাবে ভেবে একটু ঘুরে মেন রাস্তার দিকে তাকাতে দেখে একটা কুকুর এক মহিলাকে তাড়া করছে। মহিলা দৌড়চ্ছে, কুকুরও তাড়া করছে। অর্ক দিগ্ভ্রান্তের মতন কুকুরটাকে দৌড়ে ধমকে চেঁচিয়ে সরাতে চায়। মহিলার ব্যাগে কিছু ছিল, তিনি দিয়েছিলেন আর কি। তারপরে কুকুর একটু নাছোড়বান্দা হয়ে বেশি দাবি করে ফেলেছে, তাই মহিলা কুকুর অ্যালার্জি বা কোনো কারণে ধেয়ে আসাতে সুবিধে হয়নি বলে হয়তো পালাচ্ছে, এরকম একটা গল্প অর্কর মাথায় আসে। সে দৌড়ে সামনে গিয়ে কুকুরটাকে তাড়িয়ে বলে, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম। মহিলার প্রচণ্ড ভয়ে ট্রমাটাইজড হয়ে অর্কর বুকে ঝাঁপিয়ে পড়েন। অর্ক হঠাৎ করে সন্ধ্যায় নোনা হাওয়ায় জলে আপ্লুত হয়ে আই উইল সেভ ইউ, আই উইল সেভ ইউ বলে জাপটে খামচে ধরে ছাড়তে পারে না। এরকম ফাঁকা বিচে অদ্ভুত এক রোম্যান্টিক মুহূর্ত
বা ভয়ের মুহূর্ত তৈরি হওয়াতে গাছপালারা একটু গেলিয়ে হাসে। মাছি উঠতে উঠতে কানের পাশ দিয়ে যেতে যেতে অর্ককে চোদনামাল বাড়া বলে যায়। আকাশের মেঘ একটু ফাঁক হয়ে ফাক ইট ম্যান বলে পড়ন্ত সূর্যের আলো অর্কের মাথার বাঁ পাশে বুলিয়ে যায়। অর্ক তখনও আই উইল সেভ ইউ করে যাচ্ছে বিড়বিড়িয়ে। করতে করতে হঠাৎ করে মহিলার কানের নিচে চুমু খেয়ে বসে অর্ক। আর মহিলা তখন হাউমাউ করে কেঁদে অর্কর খোঁচা দাড়িতে ঠোঁট বুলিয়ে আই বিলিভ ইউ, আই ট্রাস্ট ইউ বলে কাঁদতে কাঁদতে অর্কর বুক কোমর বেয়ে হাঁটু জড়িয়ে ধরে। অর্ক, না 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 নূরজাহান, এ তুমি কি করছো বলে ছোটবেলায় তার বাবার অফিসে শোনা একটা নাটকের ডায়লগ বলে ফেলে। আর বলে বুঝতে পারে বিয়ারটা স্ট্রং ছিল। গাজার জয়েন্ট অনেকগুলো হয়ে গেছিল হোটেলের ঘরে বসে, তার মাথার ঠিক নেই। মহিলা অর্কের পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে তখন কাঁদছে, ছেড়ে যেও না, যেও না প্রভু আমাকে অমন করে। তারও চোখগুলো লাল। হঠাৎ করে চেঁচিয়ে ওঠে, সায়ন্তনীকে ছেড়ে যারা চলে গেছে সবাই মরে গেছে, তুমি মরে যেও না, কথা দাও যাবে না আমাকে ছেড়ে। একজন গাঁজা বিয়ার, অন্যজন কোকেন ফোকেন কিছু একটা নেশায় একটা অদ্ভুত নাটকীয় রিয়ালিটিতে ঢুকে পড়ে। আর তখনই সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যার হাওয়া দেয় দুজনের হাতে পায়ে, আবার হাই টাইডের জল এসে লাগে। হাঁটু কোমর পর্যন্ত ভিজে যেতে যেতে ডুকরে কেঁদে ওঠে দুজন প্রচণ্ড ইনসিকিউরড হয়ে। একা বিচে লকডাউনে নেশাতুরভাবে কামাতুর হয়ে ওঠে। তখন কুকুরটা পাশে এসে অর্কের খুলে যাওয়া জুতোর স্ট্র্যাপ আপন মনে চিবোচ্ছে। আর সায়ন্তনীর ব্যাগের থেকে পড়ে গেছে সবকটা বিস্কিট। কুকুরটা বিস্কিট ভুলে জুতোর স্ট্র্যাপ চিবোচ্ছে। আকাশে চাঁদ ওঠা পর্যন্ত তারা বসে কান্নাকাটি করে। ঝিনুকে ডান চোখের ওপরে কেটে যায় সায়ন্তনীর। বালিতে মাথা ঠুকে সে, তুমি যেও না, তুমি মরো না, আমার পাশে থাকো, আমাকে একবার সা বলে ডাকো। বলার পরে অর্কের গলায় বাল্যকালে গানের স্কুলে শেখা সা রে গা মা সকল সুর আসতে থাকে। সে চিৎকার করে যাবো না গো আমি গাইতে থাকে। যতক্ষণ তাদের নেশা থাকে এ অদ্ভুত কাণ্ড চলতে থাকে। তারপর নেশা থেকে আস্তে আস্তে ইমোশন বেড়ে ওঠে। আবেগাক্রান্ত হয়ে দুজনে চলো চলো আমরা একসাথে যাই বলতে বলতে রাস্তা ধরে হাঁটতে থাকে। হোটেলের সামনে এসে বাই বলার কালে
হঠাৎ দেখা যায় কুকুরটা সঙ্গ ছাড়েনি। সায়ন্তনী হঠাৎ অর্কের বুকে মাথা রেখে কোমর জড়িয়ে বলে, আমরা কি পারি না এই কুকুরকে একটা নবজন্ম দিতে? এ কথা বলার 6 মিনিট 33 সেকেন্ড পরে অর্কের হোটেলের ঘরে সায়ন্তনী তার বুকে মাথা রেখে শুয়ে থাকে 3 ঘন্টা। আর মেঝের পাশে গুটুসুটু হয়ে পড়ে 4টে ব্রেড, মিল্ক পাউডার, গুলে দেওয়া দুধ খেয়ে ঘুমোতে থাকে কুকুরটা। তারপর আরও কয়েকটা নেশার বস্তু দুজনে মিলে খাওয়া খাই করে নগ্নাবস্থায় পৌঁছে যায় তারা। নগ্নতা চরমে ওঠে প্রবল আস্ফালনে। পানু ছবি স্টাইলে নানা প্রকার হুজ্জুতি চলে। নেশা তখন তুঙ্গে, বাইরের বৃষ্টি থেকে ঝড় এসেছে, মাঝে মাঝে বজ্রবিদ্যুৎও পড়ছে, পুরো হিন্দি ফিল্মের দশা। এমন সময় সায়ন্তনী অর্কর কানে কামড়ে বলে, পারলে পারলে তুমি আমার সাথে এমনটা করতে? তুমি পারলে? তুমি কি করে পারলে বলো? তুমি কি করে পারলে? অর্ক ফিসফিস করে বলে, হতাশায়, নোনা বাতাসে যখন নিজেকে খুঁজে পাইনি তখন তো তোমার পানে আমি যাইনি। আমি আপন মনে বাড়ি আসছিলাম, বাড়ি এসে বিয়ার খেয়ে খিঁচবো বলে। সায়ন্তনী বলে, আমিও তো জলের পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ আসা হাই টাইডে একটুখানি ভিজবো বলে। এমন কাব্য তখন চলতে থাকে। রাত হয়ে আসে, বৃষ্টি একবার থামে একবার জোরে আসে। ঝোড়ো হাওয়া হোটেলের কাঁচের জানলায় ধপাস ধপাস করে এসে লাফায়। আর অর্ক না 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 বলে সায়ন্তনীর ওপরে থপাস থপাস করে লাফায়। সায়ন্তনী এলো চুলে, মনের ভুলে হোটেলের ঘরে ছুটোছুটি করে পাগলের মতন। হেথায় হোথায় পাগলের প্রায় মাতিয়া মাতিয়া ছুটিয়া বেড়ায়, এরকম বলতে থাকে নিজে। একবার জানলার কাছে আছড়ে পড়ে, একবার আয়নার সামনে। হয়তো প্রথমবার কোনো নেশার জিনিস ট্রাই করেছিল সায়ন্তনী। এক সময় অর্কর রেজার রাখা থাকে টেবিলের ওপর, তাই দিয়ে সায়ন্তনী নিজের দাড়ি শেভ করতে যায়। তারপর, নেই আমার তো দাড়ি নেই, আমার তো তোমার মতো দাড়ি নেই অর্ক, আমার কি হবে বলো? তোমার মতো দাড়ি যদি থাকতো কি হবে বলো? এই বলে কাঁদতে থাকে। আজকে এই বৃষ্টি যদি না হতো আমরা কি হোটেলে আসতে পারতাম? তোমার বুকে কি আমার জন্যে ঝড় চিরদিনের জন্য থাকবে? তুমি বলো, একবার বলো অর্ক, তুমি আমাকে কি চিরকাল এমন করে ভালোবাসবে, নাকি রোজ রোজ সমুদ্রের ধার থেকে নেশাগ্রস্ত অবস্থায় কাউকে তুলে হোটেলের ঘরে নিয়ে আসবে? তুমি বলো, তুমি বলো, আজকে তুমি বলো। এই বলে প্রবল কান্নাকাটি চলে। অর্ক ট্রমাটাইজড হয়ে যায়, নিজের দিকে তাকিয়ে একবার হাসে একবার কাঁদে।
একবার চোখে কিছু দেখতে পাচ্ছি না, তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না বলে চেঁচায়। একবার একটা বার্ড নিয়ে আসে, নিজের কানে খোঁচাবে ভেবে সায়ন্তনীর নাকে পুড়ে দেয়। নাকে পুড়ে খোঁচাতে গিয়ে সায়ন্তনী হ্যাঁচো হ্যাঁচো করে হাসতে থাকে। 108টা হাসি হয়। অর্ক বসে বসে গুনতে থাকে। তারপর বলে, তুমি তো স্পিরিচুয়াল। একে অপরের সম্পর্কে নানান কিছু জানতে জানতে জানলায় হঠাৎ একটা হুলো বিড়ালের আঁচড় পাওয়া যায়। তখন রাত 12টা। ঠিক রাত 12টার সময় কালো হুলো বিড়াল অর্ক আর সায়ন্তনীর জানলায় যখন আঁচড়ে দেয়, তখন সায়ন্তনী অর্কর পিঠে নিজের নেল পালিশ দেওয়া করা নখ দামি ব্র্যান্ডের দিয়ে আঁচড়ে দিয়ে বলে, ওই বিড়ালটা আমি, আর আমি বিড়ালটা জানো আমি একটা কালো বিড়াল, তোমার জীবনে এভাবে এসে পড়েছি ঠিক জানলা দিয়ে এসে হাজির হওয়ার মতন। ঠিক এই সময় সায়ন্তনীর পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটা কামড়াতে কামড়াতে অর্ক ডুকরে কেঁদে ওঠে। আর সেই কুকুরটা, যাকে ধরে এনেছিল তারা সমুদ্রের পাড় থেকে, সেই কান্না শুনে তারও ঘুম ভেঙে যায়। সেও তখন চেহারা থাকে। এই দুজনের ডুয়েট চেঁচানোতে দুজনের নেশা হঠাৎ করে কেটে যায়। ছিটকে সরে যায় দুজনের দুপাশের দেওয়ালে। অবাক হয়ে কুকুরটাকে দেখতে থাকে। সায়ন্তনী আস্তে আস্তে ঘরের মাঝখানে এসে দাঁড়ায়। নিজের সারা গায়ে চোখ বুলিয়ে দেখে অর্কের দিকে তাকিয়ে থু করে থুতু ফেলে। তারপরে বলে, পারলে তুমি এরকম করতে? একটা ভদ্র সভ্য শিক্ষিত মার্জিত সুপুরুষ যুবক হয়ে তুমি পারলে এরকম করতে? এতক্ষণ তুমি কি করেছো একবার ভেবে দেখো। তুমি পারলে এরকম করতে? আমি ভাবতে পারছি না। সেই সময় অর্ক হোটেলের ঘরের টেবিলে তার ল্যাপটপ খুলে একটা বাংলা এডিটরের ওপরে অভ্র ফন্টে লেখে, কিছু হোটেলের বিল মেটায়। কোনো কথা না বলে লাগেজ নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার ঠিক আগে একটা প্রিন্ট আউট দিয়ে যায়। রিসেপশন থেকে সায়ন্তনী সেই প্রিন্ট আউট কালেক্ট করে। A4 সাইজে কালো কালিতে বিশাল বিশাল ফন্টে 36 পিস হবে লেখা, একটা কুকুরের জন্যে। একটা কুকুরের জন্যে লিখতে গেছিল অর্ক, কিন্তু অধিক কাব্য মারানোর ফলে সে লিখে ফেলে একটা কুকুরের জন্যে। একটা কুকুরের জন্যে গল্পটি এখানেই শেষ হলো। অধিক রাতে আজব সময়ের মশা গল্পের সিরিজে আপনারা শুনলেন আজকের গল্প
একটা কুকুরের জন্যে।